আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা Lmc8.4 এই ক্যামেরাটি ইউজ করেন বা ইউজ করতে চান তারা বেশ কয়েকটি কমন সমস্যা ফেস করেন। সমস্যাগুলি হলো অ্যাপটি মোবাইলে ইনস্টল হয় না, ইনস্টল হলেও অ্যাপ থেকে বারবার বের করে দেয়, অথবা ছবি তুলতে গেলে ছবি গ্রিন হয়ে যায়, ব্ল্যাক হয়ে যায়। তো Lmc8.4 এই সকল সমস্যার সমাধান ফিক্সড করে তারা নতুন একটি ভার্সন লঞ্চ করেছে, Lmc8.4 ভার্সন R18। তারা দাবি করছেন ইউজাররা Lmc8.4 এই ক্যামেরাটি ইউজ করতে যে সমস্যাগুলি আগে ফেস করতেন, নতুন এই ভার্সনে এই সমস্যাগুলি আর হবে না। তো আপনারা এই নতুন ভার্সনটি ইউজ করে দেখতে পারেন। আর Lmc8.4 ভার্সন R18 এর ডাউনলোড লিঙ্ক আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে। আমি আবারও বলছি, Lmc8.4 ভার্সন R18 এর ডাউনলোড লিঙ্ক আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে। আর আপনাদের সুবিধার্থে কিছু প্রিমিয়াম XML ফাইলও আমি দিয়ে দিব। চলে এলাম মোবাইল স্ক্রিনে। প্রথমে Lmc8.4 এই ক্যামেরাটি আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর এই অ্যাপটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখানে অ্যালাউ চাবে, আপনারা এখানে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডান নামে একটি অপশন আছে, এটির উপর ক্লিক করতে হবে। এরপর উপরে আপনারা দেখতে পাবেন এরকম একটি আইকন, এই আইকনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনাদের মোড সেটিংয়ের উপর ক্লিক করতে হবে। মোড সেটিংয়ের উপর ক্লিক করার পর স্ক্রল করে একটু নিচে আসতে হবে। নিচে আসার পর এখানে কনফিগ সেটিং, এটির উপর ক্লিক করতে হবে। এরপর এখানে সেভ সেটিংয়ের উপর ক্লিক করতে হবে। সেভ সেটিংয়ের উপর ক্লিক করার পর এখানে আপনাদের নিজেদের নাম দিয়ে একটা XML ফাইল তৈরি করে নিতে হবে। আপনাদের নিজেদের নাম দিয়ে এখানে XML ফাইল এই কারণেই তৈরি করবেন, যখন আপনারা XML ফাইল তৈরি করবেন তখন আপনাদের ফাইল ম্যানেজারের ইন্টারনাল স্টোরেজে Lmc8.4 নামে একটি ফোল্ডার ক্রিয়েট হবে। তো আমি এখানে আমার নিজের নাম দিয়ে একটা XML ফাইল তৈরি করে নিচ্ছি। এরপর এসে ক্লিক করতে হবে। এরপর এটি কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর আপনারা আপনাদের ফাইল ম্যানেজারে চলে যাবেন। ফাইল ম্যানেজারে চলে আসার পর এখানে আপনারা ইন্টারনাল স্টোরেজ পাবেন, এই ইন্টারনাল স্টোরেজে চলে যেতে হবে। ইন্টারনাল স্টোরেজে আসার পর স্ক্রল করে একটু নিচে আসতে হবে। আপনাদের একটু খুঁজে বের করতে হবে যে Lmc8.4 নামে ফোল্ডার কোথায় আছে। এই যে দেখতে পাচ্ছেন Lmc8.4 নামে কিন্তু একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আমার নিজের নাম দিয়ে একটা XML ফাইল যে তৈরি করে নিয়েছিলাম, এই ফাইলটি এইভাবে প্রেস করে ধরে এটি ডিলিট করে দিতে হবে, এটির কোনো কাজ নেই। এরপর আপনাদের XML ফাইলগুলি ডাউনলোড করে নিতে হবে। আমি যে XML ফাইলগুলি দিয়ে দেব, আর XML ফাইলগুলি আপনাদের ফাইল ম্যানেজারের ইন্টারনাল স্টোরেজের ডাউনলোডে থাকবে। এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এই ডাউনলোডে থাকবে। ডাউনলোড আসার পর আপনাদের XML ফাইলগুলি খুঁজে বের করতে হবে। এই যে XML ফাইলগুলি ঠিক এইভাবে থাকবে। এখানে যে কোনো একটা XML ফাইলের উপর এইভাবে প্রেস করে ধরতে হবে। এরপরে XML ফাইলগুলি এইভাবে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা মুভ অর কপি দুইটা অপশন পাবেন। আপনারা এখানে মুভ করেও নিতে পারেন, কপি করেও নিতে পারেন। তো আমি এখানে মুভ করে নিচ্ছি, এই মুভের উপর ক্লিক করতে হবে। এরপর ব্যাগে চলে যেতে হবে। ব্যাগে চলে আসার পর আবার ইন্টারনাল স্টোরেজে Lmc8.4 ফোল্ডারে চলে যেতে হবে। এই ফোল্ডারে চলে আসলাম। এখানে মুভ হেয়ারে ক্লিক করে এই XML ফাইলগুলি এখানে মুভ করে আনতে হবে। এরপর এটি কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর এখন আবার Lmc8.4 ক্যামেরাটি ওপেন করে নিতে হবে। ক্যামেরাটি ওপেন করে নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখানে আপনারা দুই জায়গায় এরকম ব্ল্যাক অপশন পাবেন, এখানে যে কোনো জায়গায় ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর এরকম একটি বক্স চলে আসবে। এরপর আপনারা কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন XML ফাইলগুলি কিন্তু এখানে চলে আসছে। এখানে যে কোনো একটা XML ফাইল সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখানে একটা XML ফাইল সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এই ইনপুটের উপর ক্লিক করতে হবে। ইনপুটের উপর ক্লিক করার সাথে সাথেই XML ফাইলটি লোড হয়ে যাবে। এরপর ছবি তোলার জন্য আপনাদের এটার উপর ক্লিক করতে হবে। এরপর অ্যালাউ করে দিতে হবে। এরপর এখানে একটু ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন ছবি কিন্তু উঠে গেছে। তো এইভাবে আপনারা এই নতুন ভার্সনটি ইউজ করে দেখতে পারেন। আশা করি প্রিভিয়াস যে প্রবলেমগুলি ছিল এই প্রবলেমগুলি সলভ হয়ে যাবে।